গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি জয়পুর ফরেস্ট। আমাদের সঙ্গী সাথী যতজন আছে সবার সাথে আলাপ করাবো। আগে বলে দিই যে আমাদের আজকে রাইডারের সংখ্যা টোটাল 31 জন। তো আমরা একটু অন্য রাস্তায় জয়পুর ফরেস্ট যাব, আমরা আরামবাগের রাস্তা নেব না। আজকে আমরা বর্ধমান হয়ে যাব জয়পুর ফরেস্ট। রাস্তাটা অবশ্যই তোমাদের দেখাবো। তার আগে বলে দিই যে ডানকুনি টোল প্লাজা ক্রস করে আমাদের আরও অনেক রাইডার ওখানে অপেক্ষা করছে। তো চলো আগে সেইখানে গিয়ে মিট আপ করি। সেখান থেকে আবার যাবো হচ্ছে শক্তিগড়, কারণ শক্তিগড়েও আমাদের রাইডাররা ওয়েট করছে। সব মিলিয়েই 31 জনকে নিয়ে আজকে রাইড হবে। অনেক তোমরা জয়পুর ফরেস্টের ব্লগ দেখেছো, কিন্তু আজকে আমি তোমাদের জয়পুর ফরেস্টকে একটা অন্যভাবে চেনাবো। তোমাদের আগে একটা কথা বলি, ডানকুনি যেতে যেতে কথাটা বলে ফেলাই ভালো। ব্যাপারটা হচ্ছে যে আমার চ্যানেলের নাম দীপ এক্সপ্রেস। আমাদের একটা রাইডিং গ্রুপ আছে, ছোট বড় সব ধরনের রাইডিংই এখানে হয়। যদি তোমরা ভাবো যে এই গ্রুপে জয়েন করবে, জয়েন করতে পারো। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কিন্তু একটা কথা বলি, এটা কিন্তু কোনো রকম কমার্শিয়াল রাইড না, ফ্রেন্ডলি রাইড। এখানে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে রাইডাররা এসেছে রাইড করবার জন্য। যদি কেউ সত্যিই রাইড করার জন্য ইন্টারেস্টেড থাকো, তাহলেই এই গ্রুপে জয়েন করো, ভিড় বাড়ানোর জন্য জয়েন করো না। তো এই হচ্ছে আমাদের লাইন আপ বাইকের। আর আলাপ করাচ্ছি, সব গিয়েই আলাপ করাবো। একদম এইখান থেকে আরম্ভ, টোটাল অত অব্দি আছে, এনফিল্ড অব্দি গিয়ে আলাপ করাচ্ছি। এখানে আলাপ করাচ্ছি না, এখানে অনেক ছাপড়িগিরি করছে অনেক লোকরা, তারপর পরে আলাপ করাচ্ছি। চল চল। আমাদের গ্রুপে অ্যাকচুয়াল প্ল্যান হয়েছিল মনসুন রাইডের জন্য। আকাশ মেঘলা, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেবেও গেল। তো সোনায় সোহাগা, বৃষ্টিতে ভিজতে ভিজতে রাইড করতে দারুণ লাগছিল। আর তোমরা জানো বর্ধমান রোডের রাস্তা এত সুন্দর, কিছু বলার নেই আর। দেখতে দেখতে আমরা চলে এলাম পালশিট টোল প্লাজা। মেঘলা ওয়েদার, রাইড করতে দারুণ লাগছে। আমাদের এখন যেতে হবে শক্তিগড়, সেখানে একটা রাইডার আমাদের জন্য ওয়েট করছে। শক্তিগড়ে একটা ব্রেক নিয়ে চা খেয়ে রাইডারদের সঙ্গে মিট আপ করে আবার এগোলাম সামনের দিকে। এরপর আমরা বর্ধমান থেকে বাঁদিক নিয়ে চলে গেলাম সদরঘাট ব্রিজ। এখান থেকে সোজা যাব উচালা। অবশ্যই তোমাদের রাস্তাটা দেখাবো। তোমরা জয়পুর ফরেস্ট গেলে এই রাস্তাটা দিয়েই আপ ডাউন করো, কারণ আরামবাগের রাস্তা খুব খারাপ। সদরঘাট ব্রিজের নিচে দিয়ে বয়ে চলেছে দামোদর নদ, এক অসাধারণ দৃশ্য। পাশে রেলিংয়ের জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। এই রোডের কন্ডিশন কিন্তু খুব ভালো। এটা হচ্ছে বর্ধমান আরামবাগ রোড। এই রোডে শুধু একটু বাম্পার আছে, কিন্তু রাস্তার কন্ডিশন সত্যিই খুব ভালো। তোমরা এই রোড দিয়েই কিন্তু জয়পুর ফরেস্ট রাইড করো এই মুহূর্তে, কারণ আরামবাগের রাস্তা এতটাই বাজে, রাইড করার যে মুড সেটাই অফ হয়ে যাবে। আমরা উচালান মোড় থেকে নিয়েছিলাম ডান দিকে। ডান দিকে ঘুরতেই দেখলাম খুবই সৌন্দর্যময় একটা রাস্তা, কিন্তু আরেকটু এগোতে দেখলাম রাস্তার অবস্থা খুব খারাপ। এরপর আমরা একালক্ষ্মী ব্রিজ হয়ে চললাম জয়পুর ফরেস্টের দিকে। আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে দ্বারকেশ্বর নদী। তবে এই রাস্তাটির সিনিক বিউটি সত্যিই সুন্দর। আচ্ছা, যেতে যেতে আর একটা কথা বলে দিই, আমাদের সামনেই কিন্তু নেতারহাট রাঁচি রাইড আছে। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো যাওয়ার জন্য, অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমরা ক্রস করছি বনলতা, আর এই হচ্ছে জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্ট আমি বহুবার এসেছি, কোনোদিন বনলতায় ঢুকিনি, আর ঢোকবার ইচ্ছেও আমার নেই। তো আজকে জয়পুর ফরেস্টের ভেতরে রাইড হবে। আমি আগেও ভেতরে রাইড করেছি, কিন্তু আজকের গল্পটা একটু অন্য হবে। আমি যেহেতু লিড করছিলাম, তাই আমাদের রাইডারকে আমি ঠিকভাবে দেখাতে পারছিলাম না। তাই আমি একের পর এক পিছনের রাইডারদের সাইড দিচ্ছিলাম।
এইভাবেই আমরা রাইড করে পৌঁছলাম বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে। এখানেই আমাদের আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চের আয়োজন ছিল। আর তোমরা তো জানো আমার ভিডিওতে আমি খাবার দাবার খুব একটা দেখাই না, কারণ আমি ফুড ব্লগার নই। তবে কী কী খাবার দিয়েছিল অবশ্যই দেখাবো, আর ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো, কারণ এখনও থ্রিল আসেনি। এখান থেকে আমাদের প্ল্যান ছিল আমরা ব্রেকফাস্ট করে যাব বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে আমাদের যাওয়ার মেন কারণ হচ্ছে রাসমঞ্চ আর অন্যান্য মন্দিরগুলো দেখবার, কিন্তু এরপরে এত বৃষ্টি হলো প্ল্যান সম্পূর্ণভাবে এলোমেলো হয়ে গেল। আমাদের সাথে অনেক লেডিস ছিল বলে আমরা দুটো টেন্ট রেন্টে নিয়েছিলাম, আর আমরা এইখানে ব্রেকফাস্ট করে বেরোবো বলে রেডি হচ্ছিলাম। এরপর নামলো মুষলধারে বৃষ্টি, তাই আর বিষ্ণুপুর যাওয়া আমাদের হলো না। বৃষ্টি কমতেই চোখে পড়ল ইনি গাছের তলা দিয়ে আস্তে আস্তে আমাদের সামনে দিয়ে বেরোচ্ছেন, কিন্তু কাউকে কোনো ডিস্টার্ব করেনি। এরপর আমরা লাঞ্চটা করে ফেললাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, পটলের তরকারি, চিকেন, মাছ, আর তার সঙ্গে ছিল দই, মিষ্টি। ব্যাস এইটুকুই। এরপর আমরা বেরিয়ে পড়লাম জয়পুর ফরেস্টের ব্রিটিশ এয়ারফিল্ডের দিকে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্লেন ওঠানামা করত। আর একটা কথা বলি তোমাদের, আজকে আমাদের গ্রুপের ব্যানার উদ্বোধনের ডেট ছিল, তাই ভেবেছিলাম আমরা যে ব্রিটিশ এয়ারফিল্ডে গিয়েই ব্যানার উদ্বোধন করব। আমরা জয়পুর ফরেস্টেতে এসেছি, তোমরা প্রথম থেকে দেখলে, কিন্তু এখন এসেছি জয়পুর ফরেস্টের এয়ারড্রামে। ওখানে আমরা দাঁড়িয়ে আছি। এখন কটা বাজে তখন? এখন মোটামুটি 4:15। এখান থেকে আমরা বাড়ি যাবো। তার আগে আমাদের বাইকের লাইন আপটা একবার দেখো তোমরা। আজকে আমাদের সাথে যারা যারা এসছে তাদের পরিচয়টা নিয়ে নেবো। নাম? কোথা থেকে এসছিস বল? বিরাটি থেকে। ও চালাচ্ছে হান্টার। আমি অচ্যুত কন্দাবাদ থেকে এসেছি। অচ্যুত আমাদের সঙ্গে বেশ কিছুদিন পর রাইড করলো। ও শটগান 650 চালাচ্ছে, 58 গেট। সঙ্গে ওয়াইফকে নিয়ে রাইড করছে, চালাচ্ছে এফজি। সম্ভব আন্দুল থেকে এসেছি। আন্দুল মিটিওর 350। অমিত মধ্যমগ্রাম থেকে এসেছি। মধ্যমগ্রাম থেকে অমিত। এফজি এফজি খুব মানে কমন ব্যান্ড, অনেকে চালায়। সোনারপুর থেকে পুলক। ও চালাচ্ছে হর্নেট 2.0। এটা তো তপনের গাড়ি, আর বললাম না। আমার নাম অশেষ, আমি বিরাটির থেকে এসেছি। বিরাটির থেকে অশেষ। কি গাড়ি চালাচ্ছিস? SP 125। আমার নাম শান্তনু, আমি গরিলা 450 আসছি হাওড়া ডোমজুর থেকে। হাওড়া ডোমজুর। রাজদীপ বিরাটি থেকে। তো জানো তোমরা টিভিএস রাইডার বৈদ্যনাথ পুরুলিয়া থেকে এসছে, জয়েন করেছে জয়পুরে। SP 125। SP 125। এটা তো আমার বাইক, ছেড়েই দিলাম। বলাগড় অরূপ। অরূপে কি নাম? অরূপের নাম অরূপ বাঙালি। পেটুক বাঙালি ওর নাম। ফেসবুকে সদস্য। ওর বাইক দেখো, পুরো টোটালি ওর পুরো একটা সাজানো গোছানো বাইক। হ্যাঁ, দারুণ দারুণ। সৌরভ মজুমদার কেষ্টপুর সৌরভ অ্যাপাচি 2B 4B। 4B এটা? এটা 4B? এটা 4B। আচ্ছা, এটা 4B। সৈকত আরামবাগ থেকে। নিয়েছে স্প্লেন্ডার, বাবার গাড়ি এনেছে। আকাশ দাস কেষ্টপুর থেকে। আকাশ দাস কেষ্টপুর। একসাথে ওরা রাইড করছে। ওরা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। ঠিক আছে, দায়িত্বটা তোমার। হ্যালো, দেবজ্যোতি দেব। ওই তো দায়িত্বটা 125 রেস এডিশন এনটর্ক। আর এটা তো কার গাড়ি? এটা রোহিতের গাড়ি। হ্যাঁ, ও চালাচ্ছে। আর এখানে আমারই ভুল হয়েছে, আমি একজনের সাথে আলাপ করাতে ভুলে গেছি। পেটুক বাঙালি, আমরা যাকে বলি পেটুক বাঙালি, তার ওয়াইফের সাথে। হ্যালো, একবার করে নে। কি বলে? ওয়াইফের পরিচয়টা দে। আমার ওয়াইফ। হ্যাঁ, নাম? কৌশিক। ঠিক আছে, তো চলো। আমাদের এখানে একটা ব্যানার করে এনেছে, ওই মানে ও করেছে ব্যানারটা, তোকে দেখাবো। তো আজকে ব্যানারটা উদ্বোধন করা হবে। চলো, ব্যানারটা কেমন হয়েছে।
আমাদের ব্যানার। সুন্দর লাগে। এরপর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু এখানেই হলো গন্ডগোল। আমরা এমন এক রাস্তায় ঢুকে গেছিলাম, সেখান থেকে কোনো মতেই আমরা বেরোতে পারছিলাম না। ঘড়িতে তখন বাজে প্রায় 5:30, আর কিছুক্ষণ পরেই সন্ধে হয়ে যাবে। তো কিছুতেই ভেবে পাচ্ছিলাম না যে এখান থেকে বেরোবো কী করে। গুগল ম্যাপ তো কোনো কাজই করছে না, প্লাস রাস্তায় কোনো লোকও নেই। এই রকম অবস্থায় আমরা অনেক কষ্ট করে বেরিয়েছিলাম এই জঙ্গল থেকে। তোমাদের একটা কথা বলি, জয়পুর ফরেস্ট, বিষ্ণুপুর ফরেস্ট আর বাসুদেবপুর ফরেস্ট, এই 3টে ফরেস্ট নিয়ে কিন্তু জয়পুর জঙ্গল। প্রত্যেকটা ফরেস্টে কিন্তু সংলগ্ন। ভেবো না খুব একটা ছোট জঙ্গল এটা। আমরা ঢুকেছিলাম জয়পুর ফরেস্ট দিয়ে, বেরিয়েছিলাম বিষ্ণুপুর হয়ে খুব কষ্টে। তখন ছিল ঘড়িতে প্রায় 6:05। সেখান থেকে আমরা কলকাতা এসেছিলাম। সত্যি কথা বলতে জয়পুর ফরেস্টের এই রকম রূপ আমি আগে কখনো দেখিনি। আমরা যতবারই রাইড করি না কেন, জয়পুর ফরেস্ট আর ওই ব্রিটিশ এয়ারফিল্ডে এসে আমরা ফটো তুলে ভিডিও করি, বাড়ি চলে যাই। কিন্তু আমি এই প্রথম দেখলাম এই রকম একটা ফরেস্টে, মানে এত কোর এরিয়ায় আমরা ঢুকে গেছিলাম যে জঙ্গল কতটা ভয়ঙ্কর হতে পারে ততটা সুন্দরও হতে পারে। তো আজকে গল্পটা প্রথমেই বলেছিলাম একটু আলাদা হবে। আশা করছি তোমাদের গল্পটা ভালো লেগেছে। দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? গল্প এখনো শেষ হয়নি। জঙ্গলের রাস্তা খুঁজে পাওয়ার পরেই নামলো মুষলধারে বৃষ্টি। রাস্তার অবস্থা দেখেছেন? সিরিয়াসলি বলছি, কোনো রকম কালার গ্রেডিং করিনি, রাস্তার কালারটাই এরকম। যারা যারা জয়পুর ফরেস্ট গেছে তারা জানে। তবে একটা কথা বলি, বৃষ্টির সময় এইরকম রাস্তায় রাইড করতে হলে অবশ্যই সেফটি গিয়ার্স অবলম্বন করুন। জঙ্গল বলেছি না, যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর। তো এইভাবে রাইড করতে করতে আমরা কলকাতার দিকে ফিরলাম। ভিডিওটা এত অবধি যখন দেখেছেন, নিশ্চয়ই কিছু না কিছু ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমাদের চ্যানেলে এইরকম ভিডিও আসতেই থাকে। আর বন্ধুবান্ধবকে শেয়ার করে একটা রাইড প্ল্যান করে দিন। যদি বন্ধুবান্ধবরা সাথ না দেয় তাহলে আমাদের গ্রুপে জয়েন করুন। গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন।